সো হ্যালো গাইজ, আজকে আমরা একটা নতুন জায়গার উদ্দেশ্যে বেরিয়ে পড়েছি। সেটা হচ্ছে, তোমরা ভিডিও থাম্বনেল দেখে বুঝতেই পারছো কোথায় বেরিয়ে পড়েছি। নতুন জায়গা, নতুন এক্সপিরিয়েন্স হবে, নতুন সব কিছু। সব ব্যাগে রেডি করে নিয়েছি আমরা, আর রেডি করে আমরা দুই বন্ধু হলে বেরিয়ে পড়বো এবার আমাদের ডেস্টিনেশনের উদ্দেশ্যে। নাইট রাইড হবে, রাত 11টার সময় আমরা আমাদের জার্নি স্টার্ট করবো, আর সকালে নাগাদ পৌঁছে যাব মালদায়। তারপর মালদা থেকে আমরা যাব এনজেপি, আর মাঝখানে যেগুলো স্টপেজ থাকবে সেগুলো তো আমাদের দেখাতে থাকবো। পরপর আমাদের ভ্লগের সঙ্গে জুড়ে থেকো, নতুন ভ্লগে আমাদের নতুন চ্যানেলে একটু সাপোর্ট করো, লাইক সাবস্ক্রাইব যা করো করে দিও, ভালো লাগলে বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিও। সো চলো, ভিডিওর স্টার্টে দেখা হচ্ছে আবার, ঠিক আছে। সো আমার ফ্রেন্ড ইয়াসিন আলী বিশ্বাসের সঙ্গে দেখা হয়ে গেল বর্ধমানে। সে এলো আর কি কলকাতা থেকে, আমাদের একসঙ্গে ট্রাভেলটা শুরু হবে তাকে নিয়ে। তো চলো, তাকে নিয়ে একটু এখন খাওয়া দাওয়া করে নেব। খাওয়া দাওয়া করে আমাদের জার্নিটা শুরু করে দেবো আর কি। তো চলো বাইকের কাছে যাওয়া যাক। দেন আমরা এখন রাতে একটু খেয়ে নেবো হালকা করে, তারপর আর কি। চলো খেয়ে নিই আগে তাহলে। তো আমরা এখানে ভাত নিলাম, ভাত হচ্ছে সবজি ভাত। রাতে বেশি কিছু কঠিন খাবার খেলাম না, অর্থাৎ মাছ মাংস অতটা কিছু খেলাম না, যেহেতু ট্রাভেল করবো, প্রবলেম কিছু হতে পারে আবার পেটে। তো মাছ ভাত খেয়ে নিলাম আমরা বর্ধমানে স্টেশনের পাশেই। তো একটা মাছ ভাত ছিল আমাদের, সরি মাছ ভাত বলছি, সবজি ভাত খেয়ে নিলাম। তো সবজি ভাতটা ছিল আমাদের 50 টাকা প্লেট থালা আর কি। তো সেটা খেয়ে আমরা এখন রওনা দিয়ে দেবো, চলো। তো এই চলে এলাম আমরা খাওয়া দাওয়া করে। এখন বাজে হচ্ছে 11:30 প্রায়। তো আমাদের ট্রাভেল কিং, একে নিয়েই আজ বেরোবো। একে নিয়ে এখন রওনা দিয়ে দেবো আমরা নিজের ডেস্টিনেশনে। তো চলো শুরু করা যাক। তো ইয়াসিন বলছে একটু শর্ট হালকা করে নিয়ে নিতে, ওই জন্য নিয়ে নিলাম একটু হালকা করে। দেন চলো এবার হচ্ছে আমরা আমাদের ডেস্টিনির উদ্দেশ্যে রওনা দিয়ে দিলাম। তো ফার্স্টলি আমরা আমাদের থাম্বনেল দেখে তো আগেই বুঝতে পেরেছো যে আমরা কোন দিকে যাব, কি প্ল্যানিং করবো আর কি। তো একজন আমাদের হোটেলের দাদা ছিল, তিনি আমাদের অ্যাডভাইস দিলেন যে এটা দিয়ে গেলে হয়তো মালদা একটু তাড়াতাড়ি যাওয়া যায় ফ্লাইওভার দিয়ে। তো আমরা সেটাই করলাম। রাত 11:40-45 নাগাদ বেরিয়ে গেলাম। এবার এখন আমাকে যেতে হবে কাটোয়া। তিনি বললেন যে কাটোয়া থেকে গেলে হয়তো একটু তাড়াতাড়ি যাওয়া যেতে পারে। তো চলো যাওয়া যাক। আমাদের নাইট ট্রিপ জানি না কেমন হবে, ফার্স্ট বাইকে নর্থ বেঙ্গলের উদ্দেশ্যে যাচ্ছি। তো চলো একটু ফুয়েল আপ করিয়ে নিই। তো এখানে চলে আসলাম আমরা ফুয়েল আপ করানোর জন্য। আমাদের ট্রাভেল কিংয়ের কিছুটা তেল ছিল আগের, তো আমরা ভাবলাম বেশি না, কিছুটা তেল ঢুকিয়ে নিই, 700 টাকার মতো আমরা তেল ঢুকাবো এখানে। তো ফুয়েল আপটা করে নিলাম আর করাচ্ছি আর কি 700 টাকার। তো এখন আপাতত মালদা চলে যাবে, এটা আইডিয়া করা যায় যে মালদা চলে যাবে বাইক। তো আমরা ফুয়েল আপ চলছে এখন। রাতে ট্রাভেল করা একটু রিস্কি, বাট মনে জেদ ইচ্ছা এগুলো থাকলে ঠিক 800 টাকার হয়ে গেল। তো আমরা ছাড়নি আবার শুরু করে দিয়েছি 12:20 নাগাদ এখান থেকে ফুয়েল আপ করানো। এটা ছিল বর্ধমান থেকে কাটোয়া যাওয়ার পথে ফার্স্ট কী বলবো পেট্রোল পাম্প। তো পেট্রোল পাম্পের এত রাত হয়ে গেল, তো আমাদের ফার্স্টে ঢুকে নিলাম তেল আর কি। তো জানি না আবার সামনে খোলা পাবো কি না, এত রাত হয়ে গেছে, বন্ধ থাকতে পারে। কী রোড ভাই, যাচ্ছি এখন
নর্থ বেঙ্গল পাহাড়ের দেশে দ্য কুইন অফ ফিল্ডস দেখা করতে। আর তার সঙ্গে সঙ্গে আমরা সিকিমের কিছু পার্ট ট্রাভেল করব, কভার করবো আর কি। তো জানি না রাস্তা কেমন হবে, তবে আশা করছি ভালোই হবে। এটা হচ্ছে NH 112 অ্যান্ড লেটস সি হোয়াট হ্যাপেন। আমার পিলিয়নে এখন বসে আছে মিস্টার ইয়াসিন আলী বিশ্বাস, হচ্ছে আমাদের পিলিয়ন। দুজন মিলে যাব। আর এটা হচ্ছে আর একটা পেট্রোল পাম্প, বাট জানি না খোলা আছে কি না। বন্ধ আছে মনে হচ্ছে, বন্ধই। তো আমাদের ফার্স্টলি এখন বাইক 1.5-2 ঘন্টা পর পর একবার রেস্ট দেবো বাইককে, কারণ বাইকেরও তো একটু রেস্ট দরকার। কন্টিনিউ একটা মেশিন চললে প্রবলেম হতেই পারে। তো চলো, হালকা করে তোমরা সিনেমাটিক দেখে নাও।
তো আমরা এখন প্রায় কাটোয়ার কাছাকাছি পৌঁছে গেছি, কাটোয়াতে এন্ট্রি করে গেছি আর কি বলা যায়। তো এখান থেকে স্টেশন খুব একটা দূর নয়, কাটোয়া স্টেশন। তো সেখানে আমরা নর্থ বেঙ্গল থেকে যে কোনো ট্রেন আসলে এদিকে মানে এই রুটে আসলে আর কি কাটোয়াতে দাঁড়াই। ভালো একটা বড়ো জাংশন এটা, কাটোয়া জাংশন। তো এখানে আমরা পৌঁছে গেছি আপাতত। তাহলে এখানে একটু ছোট্ট করে হল্ট, দেন উই উইল রাইড অ্যাগেইন। তো এখানে হচ্ছে আমাদের ভিডিও খুব একটা লেন্দি করবো না আর কি। এটা হচ্ছে কাটোয়া স্টেশন, এটা হচ্ছে ফার্স্ট এপিসোড আমাদের। তো দেখতে থাকো, লাইক শেয়ার সাবস্ক্রাইব সব করে দাও। তো সরি, তো এটা হচ্ছে কাটোয়া স্টেশন। আমরা এখানে ছোট্ট করে একটু দাঁড়াবো। তো এখন হচ্ছে আমাদের নেক্সট প্ল্যানটা যেটা আছে সেটা হচ্ছে নেক্সটে আমরা কালিয়াচক মালদায় দাঁড়াবো। তারপর মালদা থেকে ইসলামপুর, রায়গঞ্জ এসব হয়ে বাইপাস দিয়ে আমরা চলে যাব শিলিগুড়ি। দেন শিলিগুড়ি থেকে আমাদের প্ল্যানিংটা তো বলেছি যে কিছুটা সিকিম হয়ে আর কিছুটা দার্জিলিং হয়ে পুরো জোরথাং, সিকিম এসব কভার করে আমরা আসবো। তো জানি না ফার্স্ট এত বড় একটা কী বলবো ডিসিশন নিয়েছি যে নর্থ বেঙ্গল যাব, কতটা সফল করতে পারবো কি আদৌ না পারবো, না রাস্তা থেকে ঘুরিয়ে পালিয়ে আসতে হবে। যাওয়া যাক, মানে একটা সাহস নিয়ে। অনেক দিন থেকে ইচ্ছা ছিল, রাইডারগুলো দেখতাম, প্রচুর ইউটিউবে ভিডিও দেখেছি যে বড় বড় রাইডারগুলো কত যায়, কত অ্যাডভেঞ্চারাস করে, ব্লগ বানায়, রাইড করে। খুব মনে সেগুলো দেখে ইচ্ছে জাগে প্রচুর। একটা মাউন্টেনের প্রতি আলাদা একটা টান ছিল ছোটোবেলা থেকে। সমুদ্রের প্রতি অনেকের টান থাকে, বাট আমাদের মাউন্টেনের প্রতি একটা আলাদাই টান আছে। তার জন্য সেই টানে চলে যাচ্ছি মাউন্টেন একটু ঘুরে আসার জন্য। দ্য কুইন অফ হিলস, পাহাড়ের রানী। আর তার সঙ্গে হোম স্টেশন, হেরিটেজ অফ দার্জিলিং, টয় ট্রেন, কিছুটা চেষ্টা করবো বাতাসে লুপ কভার তো কভার করতে পারবো কি না জানি না। তাহলে এখন হচ্ছে কথা যে প্লিজ ছোট্ট চ্যানেল বলে অ্যাভয়েড করো না, লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও। তোমাদের জন্য নেক্সট এপিসোড আবার রিসেন্ট আসতে চলেছে। রিসেন্ট বলতে মানে এর পরের এপিসোডটাই হচ্ছে কাটোয়া থেকে মালদা, দেন মালদা থেকে বললাম ইসলামপুর, রায়গঞ্জ সব হয়ে শিলিগুড়ি। তো আর বেশি ভিডিও লেন্দি করছি না, তোমরা প্লিজ। এটা হচ্ছে আই লাভ কাটোয়া, চলে এসেছি কাটোয়ায়। তাই এখান থেকে হচ্ছে বর্ধমান আবার দেখাচ্ছিল 46 কিলোমিটার। তো চলো প্লিজ, আবার বলছি লাইক শেয়ার সাবস্ক্রাইব সব করে দিও যা করো। আর ভালো লাগলে বন্ধুদের সঙ্গে শেয়ার করো। এখান থেকে বর্ধমান 58 কিলোমিটার, আর কেটুগ্রাম হচ্ছে 15 কিলোমিটার। তো চলো এখান থেকে এটা এপিসোডটা এন্ড করছি। আর চলো টাটা, নেক্সট এপিসোডে দেখা হচ্ছে আবার।